নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব নিয়ে নতুন একটি পর্ব সাজিয়ে এনেছি। বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমার বড় মেয়ে সোমা ওর বাবার সাথে বাজারে যাচ্ছে কাঁচা বাজার করতে। তো সকালবেলায় আলু পটল ভাজা করেছি, ডিম ভাজা করেছি। কেউ ভাত খেয়েছে, কেউ রুটি খেয়েছে। এখন 10টা বাজে, ওরা বাপ বেটি বাজারে যাচ্ছে। আমি এদিকে ঘরের কাজগুলো একটু সামলিয়ে নেব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। ওরা বাপ বেটি বাজার করে চলে আসছে, প্রায় 1.5 ঘন্টা লাগলো। এখন চলে আসছে 2 হাতে ব্যাগ নিয়ে। আমি ব্যাগ এগিয়ে নিতে আসলাম, আমার পিছন পিছন আমার নাতি আসছে। ও বলছে, দিদা আপনি পারবেন না, আমি নেব। এই আমার নাতি অরিন্দম। ও আমাকে ব্যাগ নিতে দিল না, মেয়েটাও দিল না। ও বলছে আপনি পারবেন না, আমি নেব। কি কি এনেছে দেখুন। ওদের সবার প্রিয় একটা খাবার পাস্তা। জিরা এনেছে, ডাবলি এনেছে, একটা সয়াবিন তেল, পোলাওয়ের চাল, লবণ, আর কি কি আছে দেখি। এখানে মনে হয় কাঁচা বাজার। আলু বোখরা, পেঁয়াজ, আলু, ধনে পাতা, পেঁপে, লেবু, কাঁচামরিচ। আমার নাতি কালকে বলছে, দিদা আবার বিরিয়ানি রান্না করেন। তো এই জন্য ওর মা আজকে সব কিনে নিয়ে আসছে। এটা হলো মানকচু। মানকচুটা আমরা সবাই খুব পছন্দ করি। এখানে 1.5 কেজি মানকচু নিয়েছে 100 টাকা দিয়ে। কচুটা দেখতে ভালোই লাগছে। তো একটা ব্রয়লার মুরগি এনেছে, লইট্টা মাছ, পোয়া মাছ, তারপর পাবদা মাছ, মৌরলা মাছ, চিংড়ি মাছ। মৌরলা মাছগুলো দেখুন। ঢাকা শহরে এইসব ছোটো মাছের অনেক দাম। হাফ কেজি এনেছে, মাছগুলো তাজাই দেখা যাচ্ছে। কুচো চিংড়ি এনেছে ওই মানকচু রান্না করার জন্য। একেবারে দেশি কুচো চিংড়ি, এটা খুবই ভালো লাগে খেতে। বড় চিংড়ি আর ছোট এই চিংড়ি দাম প্রায় কাছাকাছি। এটা এনেছে 600 টাকা কেজি, আর বড় চিংড়ি 700 টাকা কেজি। ও বলেছে, মা বড় চিংড়ির চেয়ে এই চিংড়ি দিয়ে রান্না করলে বেশি ভালো লাগবে। আমিও খুব খুশি হয়েছি ছোট চিংড়ি আনাতে। কাটতে হয়তো একটু সময় লাগবে। পাবদা মাছ, এগুলি হলো সাগরের পোয়া মাছ। এগুলিরও অনেক দাম, 400 টাকা কেজি। মোট কথা চাষের মাছ ছাড়া যে কোনো সাগরের বা নদীর মাছের অনেক দাম।
অনেকগুলো মাছ কাটতেও সময় লাগবে। ও বলেছে পাবদা মাছ আর পোয়া মাছ এমনিই রেখে দেন, এগুলি পরে কেটে রান্না করা যাবে। তারপরও আমি পেটটা কেটে রাখবো, পেটের ময়লাগুলো ফেলে দিলে মাছগুলো ভালো থাকবে। সোমা আর জামাই বাবাজি মার্কেটে যাবে, কিছু কাপড় চোপড় কেনাকাটা করবে। তো ও আমাকে যাওয়ার সময় বলে যাচ্ছে, মা আমি আপনাকে বিপদের মধ্যে ফেলে যাচ্ছি, এতগুলো মাছ একা হাতে কাটতে হবে, আমি কিছুই এগিয়ে দিতে পারছি না। তো থাকবে না, ওরা চলে যাবে। জামাই বাবাজি অরিন্দম আগামীকালে চলে যাবে, আর সোমা যাবে বুধবার, দুপুরে খাওয়া দাওয়া করে তারপর যাবে। ও 4 দিনের ছুটি এনেছে আর জামাই বাবাজি 2 দিনের ছুটি এনেছে মাত্র। ডাবলি মটর ভিজিয়ে রেখেছি, এগুলি দিয়ে বিকালে ফুচকা বানাবো। আমার নাতনি অনুভা আসার পর থেকেই বলছে ফুচকা খাবে। আজও বলছে দিদা আজকেই ফুচকা বানাতে হবে, আমাদের কিন্তু যাওয়ার সময় হয়ে যাচ্ছে, তো আজকে বিকালেই বানাবো। মান কচুটা দেখুন, একেবারে সাদা, খুবই সুন্দর কচুটা। মাছ কাটা হয়ে গেছে, কিছু মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে ডিপ ফ্রিজে রেখেছি, আর কিছু কাটা ছাড়াই উপর দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। অতগুলো মাছ কাটা আমার দ্বারা এখন সম্ভব না, দুপুর হয়ে যাচ্ছে, রান্না করতে হবে। শুধু ছোট মাছ আর চিংড়ি মাছগুলো বেছে কুটে নিয়েছি, একেবারে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন মান কচুটা কেটেই রান্না বসাবো। দুপুর হয়ে গেছে, 2 চুলায় রান্না বসাবো, তো সব রেডি করে নিচ্ছি। মান কচুর উপরের খোসাটা একটু মোটা করে ফেলে দিচ্ছি, তাহলে আর গলা ধরার কোনো সুযোগ থাকবে না। আলু পেঁয়াজ কেটে নিয়েছি, এখনও ধুই নাই। মোরলা মাছ রান্না করব, টমেটো আলু পেঁয়াজ দিয়ে মাখা চচ্চড়ি করব। আর এটা হলো রুই মাছ, আগেরই আনা ছিল ফ্রিজে, তো ছোট ছোট করে কেটে এটা সরিষা বাটা দিয়ে পাতুরি করব। ওনাকে বলেছিলাম সকালবেলা একটা কলা পাতা এনে দিতে, তো উনি কলা পাতা এনে রেখেছেন। ভাত বসিয়ে দিয়েছি, এখন ছোট মাছগুলো মেখে নেব। ছোট মাছগুলো বেছে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলু টমেটো পেঁয়াজ কাঁচামরিচ গুঁড়ো মরিচ হলুদ লবণ সব কিছু মিশিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। সরিষার তেলে পেঁয়াজ ফোড়নে দিলাম, পেঁয়াজটা একটু বাদামি হলে মাখানো মোরলা মাছ দিয়ে দিলাম। বাটি ধুয়ে একটু জল দেব, আগে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেই। বাটি ধুয়ে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন ঢাকা দিয়ে অল্প তাপে রান্না করব, কমপক্ষে 10-12 মিনিট। এই ফাঁকে আমি বেটে নিচ্ছি সরিষা লবণ কাঁচামরিচ, আর সাথে পেঁয়াজও দেব, রুই মাছের পাতুরি করব তার জন্য। এক চুলায় ভাত বসিয়েছি, আর এক চুলায় মোরলা মাছের হাতে মাখা চচ্চড়ি বসিয়ে দিয়েছি। অল্প সরিষা দিয়েছি 2 চা চামচের মতো। সরিষার সাথে লবণ আর কাঁচামরিচ বেটে নিলে সরিষার যে একটা তেতো ভাব থাকে ওটা আর থাকে না। পেঁয়াজগুলো বেটে নিলাম, বাটা হয়ে গেছে, উঠিয়ে নেব। কলা পাতাটাকে ছেঁকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। মোরলা মাছের হাতে মাখা চচ্চড়ি হয়ে গেল, ধনে পাতা দিয়ে নামাবো। অল্প একটু মাখো মাখো ঝোল থাকবে, এটা খেতে খুবই ভালো লাগে। মাখানোর সময় একটু সরিষার তেলও দিয়েছি। হলুদ গুঁড়ো মরিচ
বাটা সরিষা, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ একসাথে দেওয়া আছে। তো সরিষার তেল দিচ্ছি। মাছগুলোকে লবণ মাখিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সব কিছু দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। কাঁচা সরিষার তেল দেওয়াতে খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। কলা পাতা আগেই ছেঁকে ধুয়ে রেখেছি, পাতার শিরাটাও ফেলে দিয়েছি। আজকের পাতাটা খুবই সুন্দর এবং বড়ও আছে। এখন মাখানো মাছগুলো দিয়ে দেব। বাটি ধুয়ে সামান্য করে একটু জল দিয়েছি। এবার পাতুরিটাকে সুন্দর করে মুড়িয়ে নেব। পাতুরিটা সুন্দর মতো মুড়িয়ে নিয়েছি। এখন পাতার শিরা দিয়ে একটা বাদ দেব যেন খুলে না যায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন পাতুরিটা দিয়ে ঢাকা দিয়ে চুলার তাপটা একটু কমিয়ে দেব। ভাতের মাড় গেলে নিয়েছি। এদিকে চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি। মানকচু রান্না করব। চিংড়ি মাছ ভাজার জন্য একটু লবণ আর হলুদ দিলাম। এদিকে পাতুরিটা ওই সাইড একটু হয়ে আসছে, উল্টিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো নেড়ে ছেড়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। সরিষার তেলে গোটা জিরা ফোড়নে দিলাম, 2টা তেজপাতা দিলাম। ফোড়নটা লাল লাল হলে মানকচু দিয়ে দেব। কচুগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একেবারে সহজভাবে রান্না করছি আজকে। স্বাদ মতো লবণ দিলাম। ঢাকা দিয়ে নেড়ে ছেড়ে কচুটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন হলুদ দিয়েছি। চামচটা একেবারে ছোট, 3 চামচ হলুদ দিয়েছি। এখন দিলাম আদা বাটা। কিছুক্ষণ কষিয়ে নিয়ে ফালি করা 7-8টা কাঁচামরিচ দিয়ে দিলাম। ফোটানো গরম জল দিলাম। কচুটা আলুর মতোই নরম দেখা যাচ্ছে, কষানোতেই সিদ্ধ হয়ে যাচ্ছে। ঝাল মনে হচ্ছে কম হবে, তার জন্য একটু গুঁড়ো মরিচ দিয়েছি। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। জল মনে হচ্ছে কম হবে, পরে আর একটু ফুটিয়ে দিয়ে দেব। ধনিয়া, জিরা শুকনো খোলায় টেলে নিয়ে পাটায় বেটে দিয়ে দিলাম। মানকচু রান্না প্রায় হয়ে আসছে, সিদ্ধ হয়ে গেছে। মনে হচ্ছে ঝোল কম হবে, আরও একটু জল দেব। ওই চুলায় একটু জল ফুটিয়ে নিয়েছি, একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। নাড়াচাড়া করা যাচ্ছে না, গলে যাচ্ছে সব। রান্না শেষ, ওদেরকে খাবার দিয়ে দিয়েছি। মোরলা মাছের হাতে মাখা চচ্চড়ি আর পাতুরি।
রুই মাছের পাতুরি। আমার নাতি বলছে, দিদা কি সুঘ্রাণ বের হয়েছে। আমি বলছি দাঁড়াও দিচ্ছি। ও ছোটো মাছ খাবে না, ওকে প্রথমেই পাতুরি দিচ্ছি। মোরলা মাছের হাতে মাখা চচ্চড়িটা সবাই খেয়ে বলছে খুবই ভালো হয়েছে। দেখতে অবশ্য ভালো লাগছে, ভালো হবারই কথা। মাছের পাতুরিটাও মনে হচ্ছে ভালো হয়েছে। আমার নাতি কি বলছে দেখি। ও বলছে দিদা খুবই ভালো হয়েছে। আমাদের খাওয়া দাওয়া দেখতে থাকুন। এই ফাঁকে আমি আপনাদের নামগুলি বলবো। আমরা মা মেয়ে 3 জন খেতে বসছি। গতকালের ভিডিও দেখে প্রথমেই কমেন্টস করেছিলেন শিখা সিনহা রয় কলকাতা থেকে, অর্পিতা মজুমদার প্রবাসী বাঙালি জীবন, মিনতি মার্মো উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে, লিফি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে, মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে, সুমিতা দে আসাম থেকে, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, সুমন্তরা সেনাপতি, শম্পা ব্যানার্জি কলকাতা থেকে, সোমা দে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে, সুপ্রিয়া চৌধুরী, পম্পা দে ইসাপুর লেলিন নগর থেকে, রানু বেগম ইতালি থেকে, সুমন শীল সৌদি আরব থেকে, কুণ্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে, চন্দনা শিলং থেকে, স্বপন তরফদার শুক্লা পাল গাজীপুর থেকে, ববি ঘোষ উত্তরা ঢাকা থেকে, মায়ের হাতের রান্না কল্পনা মণ্ডল সোমাশীল ফেনী থেকে, বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে, শিপ্রা কলেজ স্ট্রিট কলকাতা থেকে। আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।